কেন বিএনপি বা জামায়াত 2026-এর সিংহাসনে কাকে বসাতে চায় জনতা? 5ই আগস্টের সেই উত্তাল দিনগুলোর পর আজ আমরা দাঁড়িয়ে 2026-এর ঐতিহাসিক নির্বাচনের ঠিক দুয়ারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সাধারণ মানুষ কেন একটি দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে? কেন মানুষ ধানের শীষের জন্য স্লোগান দিচ্ছে, আবার কেন একটি বড় অংশ দাঁড়িপাল্লার সুশৃঙ্খল কাতারে যোগ দিচ্ছে? এটি কি কেবলই আবেগের ভোট, নাকি এর পেছনে আছে গভীর কোনো গাণিতিক হিসেব? আজ আমরা জনতার মন বোঝার চেষ্টা করব। দীর্ঘ 15 বছর পর মানুষ একটি অবাধ নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করে বিএনপি হচ্ছে সেই শক্তি যারা বহুদলীয় গণতন্ত্রের ঐতিহ্য ফিরিয়ে আনবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন। তরুণ প্রজন্মের একটি অংশ এবং গ্রামীণ ভোটারদের কাছে তারেক রহমান এখন এক পরিবর্তনের নাম। তার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবিতে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগ বিকেন এই নির্বাচনে বিএনপিকেই সবচেয়ে বড় এবং পরীক্ষিত রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ দুর্নীতির উপর বীতশ্রদ্ধ। জামায়াতের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তাদের নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ কম থাকায় মডারেট ভোটারদের এক অংশ তাদের দিকে ঝুঁকছে। 5ই আগস্টের পর যখন দেশে এক ধরনের অস্থিরতা ছিল, তখন জামায়াতের কর্মীদের মন্দির পাহারা দেওয়া বা ট্রাফিক নিয়ন্ত্রণে দৃশ্য মানুষের মনে গেঁথে আছে। মানুষ এখন স্থিতিশীলতা চায়, যা তারা জামায়াতের শৃঙ্খলার মধ্যে খুঁজে পাচ্ছে। সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি এবং আধুনিক ইশতেহার জামায়াতকে একটি মৌলবাদী দল থেকে জনকল্যাণমূলক রাজনৈতিক শক্তিতে রূপান্তর করছে অনেকের চোখে। শেষ পর্যন্ত জয় হবে কার? জনপ্রিয়তার নাকি শৃঙ্খলার? আপনার ভোট কোন যুক্তিতে? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।